হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমরা জানব ক্লাস 4-এর লেসন 3 টেস্ট অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার স্বাদ। টেস্ট মানে স্বাদ, অফ মানে রবায়ের, বেঙ্গল মানে বাংলা, বাংলার যে স্বাদ সেটা সম্বন্ধে সেই ইংরেজি টপিকটা আমরা আজকে পড়ব। দেখো এখানে একটা দিয়েছে, হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস। নিচের যে খাবারের আইটেমগুলো দেওয়া আছে পদগুলো, এগুলোতে কোনটার কি স্বাদ? রসগোল্লার সুইট, লেমন পিকল অর্থাৎ লেবুর আচারের সাওয়ার অর্থাৎ টক হয়, আর ফ্রাইড বিটার গোড অর্থাৎ ভাজা উচ্ছের কি স্বাদ হয়? না বিটার অর্থাৎ তেতো। চলো এবার আমরা রিডিংয়ে চলে যাই। গোগল লিভড, গোগল বাস করত অ্যাবোড অর্থাৎ বিদেশে, অ্যাবোড মানে বিদেশ। হি ভিজিটেড, সে বেড়াতে গিয়েছিল কলকাতাতে। ওয়ান সামার, এক গ্রীষ্মে। উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে। সে এক গ্রীষ্মে কলকাতাতে তার বাবা মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল। হিজ কাজিনস, তার খুড়তুতো ভাই ও বোনেরা। রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরী লিভড, বাস করত ইন কলকাতাতে। গুগল ওয়ান্টেড, গুগল চেয়েছিল টু স্পেন্ড, কাটাতে হিজ সামার ভ্যাকেশান, তার গ্রীষ্মের ছুটিটা উইথ দেম, তাদের সঙ্গে। দিস ওয়াজ, এটা ছিল গুগলের প্রথম ভিজিট মানে বেড়ানো টু বেঙ্গল, বাংলাতে। সে যেহেতু বিদেশে ছিল তাই এটাই ছিল তার বাংলাতে বেড়ানোর মানে প্রথম বেড়ানো বাংলাতে। এ ওয়ান রিলেশনশিপ, একটা উষ্ণ আন্তরিক সম্পর্ক, কুইকলি মানে খুব তাড়াতাড়ি, ডেভেলপড বেড়ে উঠেছিল, অ্যামাং মানে মধ্যে, দিস কাজিনস তার খুড়তুতো ভাই বোনদের সঙ্গে। গুগল শিক্ষা দিয়েছিল বা শিখিয়েছিল রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরীকে টু প্লে ব্যাডমিন্টন খেলা রিভু এবং গৌরীকে সে শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড, সে খুব খুশি হয়েছিল টু লার্ন, শিখে লুডো অ্যান্ড ক্যারাম, লুডো এবং ক্যারাম ফ্রম দেম, তাদের থেকে সে লুডো এবং ক্যারাম খেলা শিখে খুব আনন্দ পেয়েছিল। এভরিওয়ান, প্রত্যেকে, ইন দি হাউস, ওই বাড়ির প্রত্যেকেই লাভড গুগলকে ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ, সে সর্বদাই ফুল অফ জয়, আনন্দে থাকতো, অ্যান্ড এনার্জি, এবং কি সবসময় সে কীরকম যে একটা আনন্দে বা প্রাণ প্রাচুর্যে ভরা এরকমভাবে সে থাকতো। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল তার গরমের ছুটিটা এনজয়িং অর্থাৎ উপভোগ করেছিল। এক্সেপ্ট মানে ছাড়া, ফর ওয়ান থিংস, একটা বিষয় বা একটা জিনিস ছাড়া সে কিন্তু আর বাকিগুলোতে খুবই আনন্দ উপভোগ করেছে। এবার দেখো এখানে ওয়ার্ড্রোবগুলো আমি তো মানে সহ এখানে বলেই দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে। অ্যাবোর্ড মানে বিদেশ, হ্যাঁ, ইন এ ফরজিন কান্ট্রি, বুঝতে পেরেছ, অর্থাৎ বিদেশি একটা রাষ্ট্র। কাজিন অর্থাৎ চাইল্ড অফ ওয়ান্স আন্ট অর আঙ্কেল, বুঝতে পেরেছ, পিসি বা কাকা এদের সন্তান বা খুড়তুতো ভাই বোন, এদেরকে বলে কাজিন। ভ্যাকেশন মানে ছুটি, একটা লম্বা ছুটি, যেটা লং হলিডে বা টানা ছুটি বলা হয়। ডেভেলপ মানে কি উন্নতি করা বা গড়ে ওঠা এরকম। গ্রিউ মানে বেড়ে ওঠা, আর এক্সকেপ্ট মানে ব্যতীত। এপার্ট ফ্রম অর্থাৎ এটি ছাড়া। এবার অ্যাক্টিভিটি 1-এ আসছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সগুলোকে বা বাক্যগুলোকে সব পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। প্রথমে এতে আছে গুগল ভিজিটেড, গুগল বেড়াতে গিয়েছিল কলকাতাতে বেড়াতে গিয়েছিল, দেখো, ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, এটাই হবে এখানে। তারপর বিতে আছে গুগল টট হিজ কাজিনস, গুগল শিক্ষা দিয়েছিল তার ভাই বোনদের। কি শিক্ষা দিয়েছিল বলো? এই দেখো, গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন, তাহলে এখানে হবে টু প্লে ব্যাডমিন্টন। তারপরে সিতে দেখো, গুগল ওয়াজ ডিলাইটেড, গুগল খুব খুশি হয়েছিল টু লার্ন, শিখে। কি শিখে খুব খুশি হয়েছিল? দেখো, লুডো অ্যান্ড ক্যারাম আছে না, এটা দেখো, টু লুডো
লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম, তাদের থেকে এটা শিখে সে খুব খুশি হয়েছিল। তারপর ডিতে দেখো ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামাং দ্য কাজিনস, কী হবে এই ওয়ার্ম রিলেশনশিপ, একটা উষ্ণ আন্তরিক সম্পর্ক খুব তাড়াতাড়ি তাদের মধ্যে গড়ে উঠেছিল। তারপরে দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 2তে, গোগল ওয়াজ এনজয়িং, গোগল খুব মানে আনন্দ উপভোগ করেছে হিজ সামার হলিডেজ, তার গ্রীষ্মের ছুটিগুলোতে, এক্সকেপ ফর ওয়ান থিংস, একটা জিনিস ছাড়া। হোয়াট ডু ইউ থিঙ্ক, কোন তোমার কীটা মনে হয়, ওয়াজ দিস ওয়ান থিংস, কোন জিনিসটা, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে সেটা ডিসকাস করতে বলেছে। তো সেটা যদিও পরীক্ষায় পড়ে না, তবু আমাদেরটা জেনে রাখা যে উত্তরটা হবে দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, এই ছুটি মানে সে কিন্তু এই প্রথম বাংলাতে তার বেড়াতে আসা ছিল। এবং সে কী করতো, সে সবসময় দেখো সে কিন্তু খেতে ভালোবাসতো কি, দেখো তার পরের এটি আছে যে সে বাড়িতে অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট এগস অ্যান্ড ব্রেড, সে এইগুলো খেতে ভালোবাসতো, শুকনো মানে মাংস, ডিম, পাউরুটি এগুলো খেতে ভালোবাসতো। গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং, সে যেটা খাচ্ছে সেটা কিন্তু সে পছন্দ করতো না। তাই আমার মনে হয় যে এটাই হচ্ছে তার কারণ। যাই হোক, তারপরের এতে আমরা চলে আসি, লেটস কন্টিনিউ। গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং, গুগল পছন্দ করতো না যেটা সে এখন খাচ্ছে। অ্যাট হোম, বাড়িতে, হি মোস্টলি এট, সে বাড়িতে খেত, যেটা দেখো ইটের পাস ফ্রম এট, সে খেত ড্রাই মিট, শুকনো খাবার যেগুলো মাংস, এগস, ডিম অ্যান্ড ব্রেড, পাউরুটি। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল, সে ভাত, রুটি, ডাল এগুলো সে একটা খুব ভালো বাসে না। গুগল হ্যাড স্পেন্ড এ উইক, গুগল এক সপ্তাহ কাটিয়ে ফেলেছে ইন হিজ কাজিনস হাউস, তার খুড়তুতো ভাই বোনদের মানে খুড়তুতো কাকা মানে কাকার বাড়িতে, তার কাকার বাড়িতে সে এক সপ্তাহ কাটিয়েছে। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে, সেখানে থাকার সময় সে মানে অনেক রকম বাঙালি খাওয়ার সে একটা চেষ্টা করেছিল। হি হ্যাড ট্রাইড, সে চেষ্টা করেছিল মেনি বেঙ্গলি ডিশেস, মানে নানা ধরনের বাঙালি পদের খাবার খেতে, ডিউরিং হিজ স্টে, যত সে সেখানে ছিল। রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, রিভু এবং গৌরী বাঙালি খাবার খেতে ভালোবাসে। দে এনজয় ইলসা ফিশ ইন মাস্টার্ড, অর্থাৎ সর্ষে দিয়ে ইলিশ মাছ, পোস্ত, মুগ ডাল অর্থাৎ মুগ ডাল উইথ পিস, মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, পোস্ত এবং সর্ষে ইলিশ এগুলো তারা খেয়েছিল। গুগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট, গুগল অভ্যস্ত হয়েছিল টু দ্য টেস্ট অফ বেঙ্গল, অর্থাৎ মানে অভ্যস্ত হতে পারেনি, গুগল বাঙালি খাবার খেতে সে কিন্তু অভ্যস্ত হতে পারেনি। আফটার দ্য ফার্স্ট উইক, অর্থাৎ এক সপ্তাহ কাটানোর পর, গৌরী অ্যান্ড রিভুস ফাদার, গৌরী এবং রিভুর বাবা প্ল্যান্ড মানে পরিকল্পনা করেছিলেন, এ ট্যুর একটা বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। হি ডিসাইডেড, তিনি স্থির করেছিলেন, টু টেক দ্য চিলড্রেন, শিশুদের নিয়ে যাবেন বাচ্চাদের, টু জয়নগরে। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমা, রিভু এবং গৌরীর ঠাকুমা, লিভড দেয়ার, বাস করতেন সেখানে, অর্থাৎ গৌরী এবং রিভুর ঠাকুমা সেখানে বাস করতেন, অর্থাৎ তারও ঠাকুমা, গুগলেরও ঠাকুমা। হি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ, তিনি বাস করতেন ইন এ গ্রিন, সবুজ এবং ছোট্ট একটা গ্রামে। গুগল ওয়াজ এক্সাইটেড, গুগল খুব উত্তেজিত হয়ে পড়েছিল অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল, অর্থাৎ বাংলাকে জানার একটা সুযোগ পেয়ে সে কিন্তু খুব উত্তেজিত হয়ে পড়েছিল। কি বললাম, প্রসপেক্ট মানে কি একটা ভবিষ্যৎ, হ্যাঁ, বা সম্ভাবনা, যেটা অফ এক্সপ্লোরিং আবিষ্কার করার, বেঙ্গল অর্থাৎ বাংলাকে আবিষ্কার করার বা বাংলাকে জানার একটা সুযোগ পেয়ে সে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। গুগল ইমেন্সলি, অর্থাৎ গুগল ভীষণভাবে এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ, গুগল ভীষণভাবে গ্রামে বেড়ানোটাকে খুব
উপভোগ করেছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, সে কখনোই এত সবুজ, চারিদিকের এত সবুজ সে আগে কখনো দেখেনি। হি গেজ, সে স্থিরভাবে স্থির দৃষ্টিতে দেখেছে, হ্যাপিলি আনন্দের সহিত, অ্যাট দ্য থিক বুশেস অর্থাৎ ঘন যে ঝোপঝাড়, ট্রিজ গাছপালা, অ্যান্ড এন্ডলেস ফিল্ড অর্থাৎ সীমাহীন যে মাঠ, সেগুলো দেখে আনন্দ পেয়েছে। গ্র্যান্ডমা লিভড, ঠাকুরমা বাস করতেন, ইন এ কোয়াইট অর্থাৎ শান্ত, স্পট মানে একটা জায়গাতে, বাই এ স্টিল পন্ড পুকুরের ধারে, পুকুরের ধারে একটা শান্ত জায়গায় তিনি থাকতেন। সি হ্যাড হোয়াইট হেয়ার, তার ছিল সাদা চুল, অ্যান্ড গ্লোয়িং স্মাইল উজ্জ্বল একটা হাসি, গ্লোয়িং মানে উজ্জ্বল। সি ওয়েলকাম, তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন, ইচ অফ দেম তাদের প্রত্যেকে, উইথ অ্যান এমব্রাস অর্থাৎ জড়িয়ে মানে যেটা বুকে ধরে নিয়ে, বুকে টেনে নিয়ে তাদেরকে সবাইকে তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন। সি হাগড, তিনি জড়িয়ে ধরেছিলেন, গোগল টাইটলি, গোগলকে দৃঢ়ভাবে বা শক্তভাবে তিনি বুকে জড়িয়ে ধরেছিলেন। গোগল ফেল্ট, গোগল অনুভব করেছিল হি ওয়াজ ব্যাক হোম, সে যেন বাড়িতে ফিরে এসেছে। দেখো ওয়ার্ড্রোপের এই ডিশেস অর্থাৎ যেগুলো খাদ্যগুলো, ফুড আইটেমস মানে খাবারের বিভিন্ন পদ, এগুলো সব এগুলো কিন্তু সিনোনিম বা সিমিলার মিনিং হিসেবে এগুলো মুখস্থ করতে পারো। অ্যাডাপ্ট মানে অভ্যস্ত হওয়া, গেট ইউজ টু অর্থাৎ ব্যবহারাদির পর মানে কোনো কিছু ব্যবহার করার পর যেটা পাওয়া, প্রসপেক্ট ভবিষ্যৎ, পসিবলি অর্থাৎ যেটা সম্ভাবনা, এক্সপ্লোরিং আবিষ্কার করা, ডিসকভারিং মানেও আবিষ্কার করা, ইমেন্সলি বিশালভাবে, গ্রেটলি ভীষণভাবে, যেগুলোর একই মানে কিন্তু অন্য কথা দিয়ে যেগুলো বলা হয়েছে, আমরা জানি সবাই সিমিলার মিনিং। গেজড স্থির দৃষ্টিতে যেটা তাকিয়ে থাকা, স্ট্রেট একই রকম স্ট্রেট মানে এন্ডলেস অন্তহীন বা সীমাহীন, ভাস্ট মানে যেটা বিশাল, কোয়াইট মানে শান্ত, সাউন্ডলেস নিস্তব্ধ, গ্লোয়িং মানে যেটা উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছিল, যেটা ব্রাইট মানে উজ্জ্বল, হাগড জড়িয়ে ধরা, হেল্ড ক্লোজ অর্থাৎ কাছে টেনে নেওয়া। অ্যাক্টিভিটি 3, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা সঠিক উত্তর তাতে টিক চিহ্ন দাও, ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, যেগুলো অল্টারনেটিভ দেওয়া আছে সেগুলো থেকে বেছে যেটা ঠিক হবে তাতে টিক চিহ্ন দাও। এতে আছে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ, গুগল যেটা মানে পছন্দ করতো না খেতে সেটা হচ্ছে এগস, রাইস না মিট, রাইস। গুগল হ্যাড স্পেন, গুগল কাটিয়েছিল, এ মান্থ এক মাস না এ ডে একদিন না এ উইক এক সপ্তাহ, ইন হিজ কাজিন সোম, তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে সে কিন্তু এক সপ্তাহ কাটিয়েছিল, এ উইক হবে। সিতে রিভুস ফাদার, রিভুর বাবা প্ল্যান্ট মানে পরিকল্পনা করেছিলেন, এ ট্যুর একটা মানে বেড়াতে যাওয়ার, টু কোথায়, জয়নগর না শ্যামনগর না কৃষ্ণনগর, জয়নগর, অবভিয়াসলি জয়নগর। ডিতে গ্র্যান্ডমা হ্যাড, গ্র্যান্ডমা ছিল, ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা, ব্রাউন বাদামি, হেয়ার মানে চুল, অবভিয়াসলি যেটা হবে হোয়াইট হেয়ার। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4-এ আসছি। ও হ্যাঁ, রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্যি হলে সেটা টি, অ্যান্ড এফ অর্থাৎ ফর ফলস, মিথ্যা হলে এফ স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, ট্রু ফলস করতে হবে, তোমরা বুঝতেই পেরেছো। এতে হচ্ছে গুগল ডিড নট ট্রাই, গুগল চেষ্টা করেনি, এনি বেঙ্গলি ডিশ কোনো বাঙালি পদ, অ্যাট হিজ কাজিনস হাউস, তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে সে কোনো বাঙালি খাবারকে সে পছন্দ করেনি, চেষ্টা করেনি খেতে, এটা হচ্ছে ফলসের চেষ্টা করেছিল। রিভু বিতে রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরী লাইক পছন্দ করতো, দ্য টেস্ট অফ ইলসা ফিশ অর্থাৎ ইলিশ মাছের স্বাদ কিন্তু তার বা ইলিশ মাছ খেতে তারা পছন্দ করতো, টি ট্রু হবে। সিতে গুগল গুগল দেখেছিল, এ লট অফ গ্রিন মানে প্রচুর সবুজ গাছপালা, ইন জয়নগর, জয়নগরে প্রচুর সবুজ জিনিসে দেখেছিল, এটা টি হবে, ট্রু। ডিতে গুগলস গ্র্যান্ডমাদার অর্থাৎ গুগলের ঠাকুরমা, ডিড নট ওয়েলকাম অর্থাৎ অভ্যর্থনা জানায়নি, দেম মানে তাদেরকে, তারা যে গিয়েছিল তাদেরকে অভ্যর্থনা জানায়নি, এটা হচ্ছে ফলস। নমস্কার, আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। আজ এই অ্যাক্টিভিটি 4 পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা বাকি রিডিংটা পড়ে অ্যাক্টিভিটি 5 থেকে যাব। নমস্কার।